হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করতেছি। আজ গণপতির প্রথম দিন। বেঙ্গালুরে 3-4 দিন পুজো চলে, তো আজকে প্রথম দিনের গণপতির আশীর্বাদ নিয়ে শুরু করলাম। এইখানে দেখো আমার মেয়ে যাকে বারবার বলছে আড্ডু আড্ডু আড্ডু। গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে গণেশ পুজোর প্রথম দিন। বেঙ্গালুরে 3-4 দিন গণেশ পুজো হয়, তো আজকে প্রথম দিন। এখন যাব আমরা পুজো দেখতে। চলো, তোমাদেরকেও দেখাবো, চলো। প্রথমে গিয়ে এই জায়গাতে গিয়েছিলাম পূজা দেখতে। তারপরে এখানে অনেক অগ্রস্টার হচ্ছিল, সব কানাডাই অগ্রস্টার, কিছুই তো বুঝতে পারলাম না। আর অনেক দূরে দাঁড়িয়ে দেখতে হয়েছে ভগবান, মানে দেখো কতটুক দূরে। গণপতির একটা ফটো নিতে পারিনি, কিছু পারিনি। তারপর ওর বাবাকে বললাম যে চলো এখান থেকে চলে যাই, কিছু তো হলো না। তারপর ওখান থেকে বেরিয়ে সামনে একটা পূজা দেখতে গিয়েছিলাম। ওইটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, মানে ওরা সাজিয়েছিল, সব কিছু করেছিল, কিন্তু একটা মানুষও ছিল না ওইখানে পূজার সামনে। সবাই কোথায় চলে গেছিলো জানি না। তারপর আমরা হেঁটে 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 সামনের দিকে যাচ্ছিলাম। তো এখানে দেখে আমাকে বলো তো কেমন লাগছে। আজকে আমি শাড়ি পরেছিলাম, তো বলবে কেমন হয়েছে, ঠিক আছে? এইখানে আসার পর মানে গণপতির সামনে কেউই ছিল না, কেউ নেই। তাই একটু ভাব নিয়ে ফটো উঠলাম। ফটো উঠিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে তারপর যাচ্ছিলাম আরেকটা জায়গাতে পুজো দেখতে। আজকে না কোনো কোনো জায়গাতে গিয়ে দেখলাম ঠাকুর বাসিয়ে দিয়েছে, ঠাকুর নেই। মানে একদিনের পুজো, কিন্তু আমি যে জায়গাতে থাকি ওই জায়গাতে 3 দিনের পুজো হয়। আমাদের এখানে পুজো আজকে হয়নি, কালকে থেকে হবে, আবার 3 দিনের পুজো। এইখানে কি সিস্টেম জানি না। অনেক বড় বড় গণপতি নিয়ে আসছে, কিন্তু একদিনেই বাসিয়ে দিয়েছে, শেষ একদিনেই। তো আমাদের ত্রিপুরাতে যেরকম দুর্গা পুজোর সময় ডেকোরেটরস হয়, লাইট হয়, এইখানে মানে গণেশ পূজাতে সেই লাইট হয়। আমি প্রতি বছর বাইরেই না যাই না, শুধু আমাদের ঘরের সামনেই গণেশ পূজা যাই। এইবার ওর বাবা আমাকে বললো যে চলো ঘুরেই আসি, কারণ এই বছরই আমাদের বেঙ্গালুরে লাস্ট গণেশ পুজো, চলো ঘুরে আসি। তার জন্য গিয়েছিলাম। তারপর এইসব লাইট দেখতে দেখতেই সামনে একটা গণেশ পুজোর প্যান্ডেল ছিল, ওইখানে সব কিছু বন্ধ করে দিছে, গেট টেট, ঢোকার রাস্তা নেই। তারপর আমরা ওই সাইডে দাঁড়িয়ে একটু ফটো দেখলাম। এখানে গেটের বাইরে থেকেই আমি একটু ফটো নিলাম, একটু ভিডিও করলাম, অনেক দূর থেকে জুম করে। আর যারা ভিতরে ঢুকেছে ওরা ভিতরেই ছিল, আর নতুন করে কাউকে ভিতরে এলাও করছিল না, বাইরে থেকেই। তাই যেখানে অগ্রস্টার হচ্ছিল সেইখানে দাঁড়িয়েই একটা দুটো ফটো নিলাম আর একটু ভিডিও করলাম। আর কে কে বেঙ্গালুর গণেশ পূজা দেখেছো একটু কমেন্ট করে জানাবা। আমি কালকে আমাদের ঘরের সামনে যে গণেশ পুজো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। টাটা, বাই।